আসসালামু আলাইকুম, এস এম শাহেদুর বলছি। দর্শক বন্ধুরা, 2025 সালে ভোটার হালনাগাদের সময় যে সকল বন্ধুরা ভোটার হতে পারেননি, ন্যাশনাল আইডি কার্ডের আবেদন করতে পারেননি, সে সকল বন্ধুরা কিভাবে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে ভোটার হবেন, এ টু জেড আজকে এই ভিডিওতে আপনাদেরকে প্রসেস দেখিয়েছি। আবেদন ফর্মের সাথে কি কি ডকুমেন্ট অ্যাটাচড করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, এ টু জেড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো বেশি না কথা বলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। ফার্স্ট আপনাদের মোবাইল ফোন থেকে ক্রম ব্রাউজার ওপেন করবেন, দেন সার্চ বারে ট্যাপ করবেন। ট্যাপ করে সার্চ বারে আপনারা লিখবেন nidw.gov.bd। এটা লিখে আপনারা সিম্পলি সার্চ অপশানে ক্লিক করে দিবেন। সার্চ অপশানে ক্লিক করার পর ইন্টারফেস ঠিক এরকম আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা একটু নিচে স্ক্রল করবেন, দেখতে পাবেন নতুন নিবন্ধনের জন্য আবেদন। আমরা যেহেতু নতুন এনআইডি কার্ডের জন্য নিবন্ধন করব, এই জন্য আবেদন করুন, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস শো হবে, দেখতে পাচ্ছেন। এখানে পুরো নাম ইংরেজিতে আপনাকে দিতে হবে। আপনারা অবশ্যই আপনাদের সার্টিফিকেট যদি থাকে সার্টিফিকেট অনুযায়ী দিবেন, আর যদি জন্ম নিবন্ধন থাকে সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধন অনুযায়ী দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, প্রথমে জন্মদিন দিতে হবে, জন্ম মাস, জন্ম সাল দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপচার কোড আছে, ছোট হাতের বড় হাতে কিছু সংখ্যা দিয়ে এই প্রদর্শিত কোডটি এই ঘরে আপনাকে লিখে দিতে হবে। তো আমি সবগুলো পূরণ করে দিচ্ছি। সব পূরণ করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন পরবর্তী বাটন, এই পরবর্তী বাটনে ক্লিক করে দিতে হবে। তারপরে এরকম ইন্টারফেস আসবে, এখানে আপনারা মোবাইল সিলেক্ট করবেন। মোবাইল সিলেক্ট করে এই ঘরে আপনার 11 ডিজিটের মোবাইল নাম্বার দিয়ে দিবেন, সচল মোবাইল নাম্বার। দেওয়ার পর ওটিপি পাঠান, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটু লোড নেবে। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কোড চলে আসছে SMS-এর মাধ্যমে। কোডটি এই বক্সে আপনারা ইম্পোর্ট করে দিবেন। আমি কোড এই ঘরে দেওয়ার পর পরবর্তী বাটন দেখতে পাবেন, এই পরবর্তী বাটনে আমি ক্লিক করে দিব। পরবর্তী বাটনে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজার নেম, এখানে একটা ইউজার নেম দেবেন ইউনিক, এবং নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। তার নিচের ঘরে দেখতে পাচ্ছেন পুনরায় ওই সেম পাসওয়ার্ড আপনারা দিয়ে দিবেন। তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশান, এই পরবর্তী বাটনে আমাকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর কিছুটা লোড নিয়ে ইন্টারফেস ঠিক এরকম হবে। এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত প্রোফাইল, আমাকে এই বিস্তারিত প্রোফাইল অপশানে ক্লিক করে দিতে হবে। তারপর ইন্টারফেস কিছুটা এরকম আসবে আপনাদের সামনে। এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্যক্তিগত তথ্য দিতে হবে। এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন উপরে এডিট বাটন, আপনারা এডিট বাটনে ক্লিক করে দিবেন। এডিট বাটনে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে আপনাদের সামনে, দেখতে পাচ্ছেন এখানে ব্যক্তিগত তথ্য আপনাকে দিতে বলতেছে। তো এখান থেকে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, যেই ঘরের ডান পাশে দেখতে পাবেন আপনারা স্টার চিহ্ন, সেটা কিন্তু মাস্ট বি আপনাদেরকে পূরণ করতেই হবে। আর যেটাতে স্টার চিহ্ন নাই সেটা আপনার পূরণ না করলেও কোনো সমস্যা হবে না, যেটাতে স্টার চিহ্ন আছে সেটা অবশ্যই পূরণ করে দিতে হবে। তো আমি সব কিছু পূরণ করে দিয়েছি। আপনাদেরকে যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন বাংলা নাম দিয়েছি, লিঙ্গ এখান থেকে সিলেক্ট করে দিয়েছি, রক্তর গ্রুপ সিলেক্ট করে দিয়েছি, এবং এখান থেকে জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিয়েছি, জন্ম তারিখ দিয়ে দিয়েছি, জন্মস্থান কোথায় সেটা দিয়ে দিয়েছি, জাতীয়তা কী সেটা দিয়েছি। নিচে এখানে দেখতে পাচ্ছেন পিতার তথ্য, এখানে পিতার তথ্য দিয়ে দিবেন। আপনার পিতা যদি মৃত হয় তাহলে এই মৃত বক্সে ক্লিক উঠিয়ে দিবেন। সেম অনুরূপভাবে আপনার মাতার তথ্য আপনি দিয়ে দিবেন। আমি মাতার তথ্য দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু যদি নিচের দিকে স্ক্রল করি, এখানে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা। এখানে আপনি অবশ্যই বিবাহিত হলো বিবাহিত, অবিবাহিত হলো অবিবাহিত, এবং নিচে আরও তথ্য আছে, আপনারা এগুলা দেখে দিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন পরবর্তী বাটন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, এখান থেকে আপনারা শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিবেন। আপনি যে পরিমাণ শিক্ষা অর্জন করেছেন সেটা দিয়ে দিবেন। আপনি যদি মূর্খ হন সেই ক্ষেত্রে নিচে আপনার জন্য একটা অপশান আছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে যদি একটু নিচের দিকে উঠাই দেখাই, দেখতে পাচ্ছেন অন্যান্য বা নিরক্ষর। আপনারা যদি লেখাপড়া না জানেন সেই ক্ষেত্রে এই দুইটার মধ্যে একটা সিলেক্ট করতে পারেন। তো আমার শিক্ষাগত যে যোগ্যতা যেটা, আমি সেটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন পেশা, এখান থেকে আমাকে পেশা সিলেক্ট করে দিতে হবে। তো আমি সবগুলো পূরণ করে নিচ্ছি।
আচ্ছা, সবগুলো পূরণ করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন পেশা আমি ছাত্রছাত্রী দিয়েছি এবং দেখতে পাচ্ছেন অসমতথা, যদি আপনি প্রতিবন্ধী হন কোনো রকমভাবে তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, যদি না হন তাহলে ওটা ওরকমভাবেই থাকবে। তারপর দেখতে পাচ্ছেন শনাক্তকরণ চিহ্ন, আপনার যদি শরীরে কোনো দাগ থাকে সেই ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন, লিখে দিতে পারেন। তারপরে টিন নাম্বার দিতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারবেন, পাসপোর্ট নাম্বার দিতে পারবেন। আর এখান থেকে দেখতে পাচ্ছেন ধর্ম, আপনাকে অবশ্যই ধর্ম সিলেক্ট করে পরবর্তী অপশানে ক্লিক করে দিতে হবে। তারপর ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন অবস্থানরত দেশের নাম আপনাকে লিখতে হবে। তো আমি বাংলাদেশ দিলাম। যদি বিদেশ থেকে করতে চান সেক্ষেত্রে আপনারা সেটাও সিলেক্ট করে দিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন ভোটার ঠিকানা, আমি এখানে স্থায়ী সিলেক্ট করে দিলাম। স্থায়ী সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা আমাকে কিন্তু পূরণ করে দিতে হবে। তো আমি বর্তমান ঠিকানা পূরণ করে দিচ্ছি। প্রথমে বিভাগ, আমি আমার বিভাগ সিলেক্ট করে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন জেলা, আমি আমার জেলাটি সিলেক্ট করে দিব। তারপরে উপজেলা, আমার উপজেলা আমি সিলেক্ট করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আরএসও, তো এখান থেকে আপনাকে আরএসও সিলেক্ট করতে হবে। পল্লী নাকি পৌরসভা, শহর, আপনার যেটাই হোক সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমার যেহেতু পল্লী, আমি পল্লী সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর সিটি কর্পোরেশন বা পৌরসভা, এটা এভাবেই থাকবে। তারপরে দেখতে পাচ্ছেন ইউনিয়ন, আপনার ইউনিয়ন সিলেক্ট করে দিতে হবে। আমি আমারটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন মৌজা বা মহল্লা, আমি এখান থেকে আমার গ্রামের নামটি আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইউনিয়ন বা ওয়ার্ড নাম্বার, আমি ইউনিয়নের ওয়ার্ড নাম্বারটি আমি এখানে লিখে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন গ্রাম বা রাস্তা, আমি এখানে আমার গ্রামের নাম লিখে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন বাসা বা হোল্ডিং নাম্বার, আমি এখান থেকে আমার বাসা বা আমার গ্রামের নাম দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন পোস্ট অফিসের নাম দিয়ে দিয়েছি এবং পোস্ট কোড নিচে দিয়ে দিয়েছি। অনুরূপভাবে স্থায়ী ঠিকানাও আমি সঠিকভাবে পূরণ করে নিয়েছি এবং নিচে দেখতে পাবেন আপনি ভোটার এলাকা, তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ভোটার এলাকার নামও সব কিছু লিখে দিয়েছি খুব সুন্দরভাবে। সেম একই প্রসেসে আপনিও যদি আপনার ঠিকানা দিয়ে এভাবেই ফিল আপ করে নেবেন। তারপরে পরবর্তী বাটনে আপনি ক্লিক করে দিবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে। এখানে দেখতে পাচ্ছেন কাগজপত্রের প্রয়োজন নেই, এই আবেদনটি করার জন্য কোনো কাগজপত্র প্রয়োজন নেই। যদি ঠিক থাকে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী বাটন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সত্যগুলো নিশ্চিত করে সাবমিট করুন। আমার সব কিছু ঠিক আছে, আমি নিশ্চিত হয়ে গেছি। আমি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিব। সাবমিট বাটনে ক্লিক করে দিলে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি অ্যাপ্লিকেশান পেন্ডিং রয়েছে এবং নিচে যদি আপনি খেয়াল করেন তাহলে আমি এতক্ষণ যত কিছু ইনফরমেশান আমি পূরণ করেছি সব কিছু কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, তো আপনারা এগুলা খুব ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে থেকে আপনি একটা বাটন দেখতে পাবেন, সেটা হলো এই যে ডাউনলোড বাটন। আপনি কি করবেন, সিম্পলি ডাউনলোড বাটনে ক্লিক করে আবার এই ডাউনলোড অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনার যদি এভাবে ডাউনলোড না হয় এখান থেকে 3 লাইন অপশানে ক্লিক করবেন, দেন ডাউনলোড অপশানে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার যে পিডিএফ ফাইলটা সেটা ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়ার পর আপনি পিডিএফ ফাইলটা ওপেন করবেন। পিডিএফ ফাইল আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর কিছুটা এরকম ফর্ম আপনি দেখতে পাবেন। এই ফর্মটা আমি জুম করে আপনাদেরকে একটু দেখাই। আমি যদি নিচের দিকে একটু স্ক্রল করি, এখান থেকে আপনার একটা কাজ বাকি আছে, সেটা হলো দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারীর টিপসই বা স্বাক্ষর দিতে হবে এবং 34 নম্বরে শনাক্তকারীর এনআইডি নম্বর, আপনার এলাকার যে চেয়ারম্যান আছে তার এনআইডি নাম্বার এই বক্সে দিতে হবে এবং 35 নম্বর চেয়ারম্যানের স্বাক্ষর নিতে হবে। এই আবেদন ফর্মের সাথে আরও কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে চলুন আমরা দেখে আসি। প্রথমে আপনাদের লাগবে অনলাইনের আবেদন ফর্ম, মানে যেইটা আমরা এইমাত্র আবেদন করলাম। 2 নম্বরে লাগবে আপনার আবেদনকারীর জন্ম নিবন্ধনের ফটোকপি এবং 3 নম্বরে লাগবে পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং 4 নম্বরে লাগবে স্কুল সার্টিফিকেট যদি থাকে এবং 5 নম্বরে আপনার প্রয়োজন হবে বাড়ির ট্যাক্সের রসিদ বা ফটোকপি এবং 6 নম্বরে লাগবে আপনার চেয়ারম্যানের পরিচয়পত্র। সকল ডকুমেন্ট অ্যাটাচড করে টেপলার করে একটা ফাইল তৈরি করে আপনার নিকটস্থ নির্বাচন অফিসে নিয়ে যাবেন এবং সেখানে নিয়ে যাওয়ার পর আপনাকে একটা ডেট দেওয়া হবে। সেই ডেট অনুযায়ী আপনি যাবেন, যাবার পর আপনার ছবি উঠানো হবে, আপনার ফিঙ্গার নেওয়া হবে এবং আপনার বায়োমেট্রিক নেওয়া হবে। বায়োমেট্রিক নেওয়ার পর আপনি ওখান থেকে একটা স্লিপ নিয়ে চলে আসবেন। সকল কার্যক্রম শেষ হওয়ার পরে 15 থেকে 30 কর্মদিবসের মধ্যে আপনি আপনার এনআইডি কার্ড অনলাইন কপি পেয়ে যাবেন। তো কেমন লাগলো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।